রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পোস্টার বড়াবাজার শহরে। এই পোস্টার ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। উল্লেখ্য, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত টুডুর সমর্থনে শুভেন্দু অধিকারী আসছেন বড়াবাজার শহরে জনসভা করতে। সকালবেলা বড়াবাজার শহরের বিভিন্ন জায়গায় শুভেন্দুর বিরুদ্ধে পোস্টার দেখতে পায় এলাকার মানুষ। পোস্টারে লেখা, পুরুলিয়ার চাকুরি চোর শুভেন্দু অধিকারীর দূর হাঁটো। পোস্টারগুলোকে কে বা কারা দিল তা নিয়ে রহস্যের দানা বেঁধেছে। বিজেপি এই বিষয়টি তৃণমূলের চক্রান্ত বলে দাবি করেন, কিন্তু তৃণমূল এই দাবি মানতে নারাজ। দেখুন, রাজনৈতিকভাবে তৃণমূল এখন পুরুলিয়ায় মাটি সরে গেছে, নিচে পায়ের তলায় মাটি নেই তৃণমূলের। তাহলে এখন কোনো না কোনোভাবে ওরা বিজেপিকে হ্যারেস করার চেষ্টা করছে। কালকে রাত্রিবেলায় বড়াবাজারে আমরা আইসি সাহেবকে ভার্বেলি জানিয়েছিলাম যে এরকম কিছু একটা আশঙ্কা আমরা দেখছি। তারপরও আমাদের বড়াবাজার টাউনে বিভিন্ন জায়গায় ঝান্ডা ফেলে নর্দমায় ভেঙে ফেলে দিয়েছে, সেটা করে পারেনি। তারপর এখান সেখানে শুনছি নাকি পোস্টার লাগিয়েছে আপনাদের মাধ্যমে। পোস্টারটা কী লাগিয়েছে সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী নাকি চাকরিগুলো বিক্রি করে দিয়েছে। তো দাদা, আমাদের এই জেলায় ক্যাবিনেটে 10 বছর মিনিস্টার ছিলেন যিনি পুরুলিয়ার ক্যান্ডিডেট শান্তিরাম মাহাতো, তিনি থাকাকালীন শুভেন্দু অধিকারী যদি চাকরি বিক্রি করে থাকেন তো তিনি কি করলেন, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, চাকরির যারা বিক্রি করেছেন পুরুলিয়ার চাকরি, তারা আজকে সব জেলে আছে, এটা আপনারা সবাই জানেন। আজকে তাদের হেভিওয়েট নেতা মমতা বন্দ্যোপাধ্যায়, পরে পার্থ চট্টোপাধ্যায়, তিনি চাকরি চুরির জন্য জেলে আছেন। আর খুব শীঘ্রই দেখতে থাকুন, সুপ্রিম কোর্টে বিচার চলছে, আরও বহুত হেভিওয়েট নেতা এই যে এসএসসির যে চাকরি চুরি তার দায়ে জেলে যাবে। সময়ের অপেক্ষা, খালি দেখতে থাকুন। যোগ্য জবাব আর জনতা দিয়ে দিবেন এই 24-এর লোকসভা নির্বাচনে। তবে আমার সমস্যা হচ্ছে কিছু বেকার যুবক যুবতী যারা চাকরি থেকে বঞ্চিত আছে। একসময় শুভেন্দু অধিকারী পুরুলিয়ার কিছু চাকরি মেদিনীপুরের ছেলেদিকে দিয়েছিল, সেই বেকার যুবক যুবতীরা এখন নিশ্চয়ই সেইটা তারা করছে। এটার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। প্রথমত আমি বলি যে ভারতবর্ষ তথা সারা পশ্চিমবাংলার মানুষ জানে যে বিজেপি ম্যাক্সিমাম মিডিয়ার কাছে হাইলাইট করার জন্য এরা কিছু জিনিস নিজেরাও করে। কিন্তু আপনারা জানেন যে এই শুভেন্দু অধিকারী এক টাইমে একটা প্রাইমারি চাকরি ক্ষেত্রে যে সুযোগ সুবিধা মেদিনীপুরের ছেলেদেরকে দিয়েছিল, সেই টাইমে পুরুলিয়া জেলার যারা চাকরি প্রার্থী বেকার যুবক যুবতী তাদের একটা বিরাট আকার একটা অভিযোগ ছিল এবং তারা সেই জায়গায় কিন্তু বঞ্চিত হয়েছিল। আজকে আমরা সেটাই মনে করি, যারা বঞ্চিত লোক এবং বঞ্চিত প্রার্থীরা এবং যুব সমাজে যারা বঞ্চিত হয়েছে, আমরা মনে করি তারা তাদের যে ক্ষোভ ছিল সেই ক্ষোভটা কিন্তু আজকে শুভেন্দু অধিকারীকে আসছে বলে তারা সেই ক্ষোভটা তারা এইটার মাধ্যমে প্রকাশ করেছে। দেখুন, এই যে চাকরির ব্যাপারটা বলেছিল, আমরা পুরুলিয়াবাসী সবাই অবগত আছি। যে সময় প্রাইমারি চাকরি হয়েছিল সেখানে পুরুলিয়ার মানুষও তো আন্দোলন করেছিল এবং বেশিরভাগ দেখা গেছিল যে পুরুলিয়ার ছেলেগুলো বঞ্চিত হয়ে মেদিনীপুরের ছেলে এই জায়গায় জয়েন করছে। এবং সেই পরিপ্রেক্ষিতে সবাই তো সেদিন বলেছে যে এটা শুভেন্দু অধিকারী এই জায়গায় চাকরির বন্দোবস্ত করেছে, আবার সেই ছেলেগুলোকেও আবার ওখানকে নিয়ে গেছে। এই যে একটা ব্যাপার, সেটা তো যুব সমাজ সেটা জানে এবং সেদিন তাদের আন্দোলন ছিল। তো এটা সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ী করছে। দেখুন, কোনো কিছু না থাকলে তৃণমূল কংগ্রেসকে দায়ী করবে। আমাদের তো সেই ব্যাপারে আমরা কোনো জানি নাই, সেটা তো তৃণমূল কংগ্রেস তো সেই ব্যাপারে কোনো এই ব্যাপারে কোনো করে নাই। এটা কোনো বেকার ছিল বা যারা সেদিন যাদের ভিতরটা আজকে হচ্ছে যে শুভেন্দু অধিকারীর জন্যে আজকে পুরুলিয়ার ছেলেরা বঞ্চিত হয়েছে, তারাই হয়তো এইসব কাজকর্মগুলো করেছে। বড়াবাজার থেকে সুব্রত মণ্ডলের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।